হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুক উইথ অর্পার আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি একটি নতুন ভিন্ন রকম মিষ্টি নিয়ে হাজির হয়েছি, আর এটা হচ্ছে সুজির রসগোল্লা। সুজি দিয়েও কিন্তু খুবই নরম মজাদার রসগোল্লা তৈরি করা যায়, আর এই রসগোল্লাটি কিন্তু খুবই রসালো, নরম, তুলতুলে, স্পঞ্জ হয়ে থাকে। তাহলে চলুন আপনাদেরকে পুরো রেসিপিটা দেখিয়ে দিই। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ফুল ক্রিম 1 কাপ লিকুইড মিল্ক। এখন এই মিল্কটা কিছুটা কুসুম গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। চুলাটা মিডিয়ামে রেখে দুধটা এখন কুসুম গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। সুজিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে ভিতরে কোনো দলা পাকিয়ে না আসে। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, এটা কিন্তু খুব দ্রুত শুকিয়ে আসবে। আর এই মিশ্রণটাকে কিন্তু একেবারে শুকিয়ে ফেলা যাবে না, খুবই সফট আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই যে দেখুন কিছুটা শুকিয়ে এসেছে, আসার পরে আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু এটা আরও কিছুটা সফট হয়ে আসবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো ফ্লেমে আছে। এই কাজটা কিন্তু খুবই দ্রুত করতে হবে, কারণ সুজি খুব তাড়াতাড়ি শুকিয়ে আসবে। আর যদি শুকিয়ে আসে তাহলে কিন্তু আপনার মিষ্টিটা পারফেক্ট হবে না। খুবই সফট একটা ডো তৈরি করতে হবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে ভিতরে কোনো গুটি পাকিয়ে না থাকে। এখন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পরে কিন্তু মিশ্রণটা প্যানটা ছেড়ে একটা ডো তৈরি হয়ে যাবে। চুলাটা কিন্তু আমি একেবারে লোতে করে দিয়েছি। এই যে দেখুন আমার মিশ্রণটা প্যানটা ছেড়ে দিচ্ছে। আর এই পর্যায়ে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, বেশি শুকিয়ে ফেলা যাবে না। এখন আমি চুলাটা বন্ধ করে এই ডোটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। সুজির রসগোল্লা বানানোর জন্য ডোটা একদম পারফেক্ট হতে হবে। একটু 19-20 হয়ে গেলে কিন্তু আপনার মিষ্টিটাও 19-20 হয়ে যাবে। এখন এই মিশ্রণটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর মিশ্রণটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না, হাত দিয়ে কোনো রকম মথা যায় এরকম পর্যায়ে আসলে কিন্তু এটাকে মথে নিতে হবে। কুসুম গরমের থেকেও যাতে একটু বেশি গরম থাকে, আপনাকে একটু কষ্ট করে এটাকে মথে নিতে হবে, হাতে সহ্য করে। আর হাতে অল্প অল্প করে ঘি মেখে নিতে হবে, আর এটাকে এভাবে মথে নিতে হবে, যাতে করে ভিতরে কোনো দলা বা গুটি পাকিয়ে না থাকে। এই মিশ্রণটা কিন্তু এখনও বেশ গরম আছে, আর গরম থাকতে থাকতেই এই কাজটা আপনাকে সেরে ফেলতে হবে। আমি ভালোভাবে এটাকে একটু মথে নিয়েছি, ভিতরে আর কোনো দলা বা গুটি অবশিষ্ট নাই। এখন আমি এটাকে ছোট ছোট লেচি আকারে কেটে নিচ্ছি মিষ্টি শেপ দেওয়ার জন্য। প্রথমে যদি লেচিগুলো কেটে নেওয়া যায় তাহলে সবগুলো মিষ্টি এক সমানে হবে। এই যে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন এটাকে এক একটা রসগোল্লা শেপ দিয়ে নেব। আমি সাইজগুলো একটু মিডিয়াম রেখেছি, আপনারা চাইলে বড়ও করতে পারেন বা একটু ছোটও করতে পারেন। এখন এগুলোকে খুবই মসৃণ একটা মিষ্টি শেপ দিতে হবে। খুবই মসৃণভাবে আপনাকে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। আপনারা হাতে ঘি মেখে নেবেন আর মিষ্টিগুলো বানিয়ে নেবেন। আর আমার 1/2 কাপ সুজি দিয়ে মোট 11টা মিষ্টি হয়েছে। পুরো কাজটা কিন্তু আপনাকে এই মিষ্টির ডোটা গরম থাকতে থাকতে সেরে নিতে হবে, মিষ্টি যেন ঠান্ডা না হয়ে যায়। এই তো আমার সবগুলো মিষ্টি আমি গোল করে নিয়েছি, খুবই মসৃণভাবে আমি গোল করে নিয়েছি। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন। আর সুজির রসগোল্লা কিন্তু বানানো খুব কঠিন না, খুবই সহজভাবে খুব অল্প সময়ের মধ্যেই এই মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যায়। এখন আমি শিরা তৈরির জন্য চুলায় চলে যাচ্ছি। এখন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। 1.5 কাপের থেকে হালকা একটু বেশি দিয়েছি, 1 কাপ আর 1.25 কাপ এরকম পানি দিয়েছি আমি।
আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ ফ্লেভারের জন্য। এখন চুলাটাকে জ্বালিয়ে অনবরত নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে দিতে হবে। আর শিরার মধ্যে একটা বলক আসলেই আমি মিষ্টিগুলো দিয়ে দেব। আমার চিনি পানির সাথে খুব ভালোভাবে গলে গিয়েছে আর দেখতে পাচ্ছেন বলকও আসা শুরু হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আস্তে আস্তে মিষ্টিগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়ামের থেকে হালকা একটু বাড়িয়ে এটাকে ঢেকে দেব। আর তারপর অপেক্ষা করব 6-7 মিনিটের মতো। 6-7 মিনিট এটাকে ঢেকে সিদ্ধ করে নেব, তাহলে কিন্তু আমাদের স্পঞ্জ সুজির রসগোল্লা তৈরি হয়ে যাবে। আর এই 6-7 মিনিটের ভিতরে 3-4 বার ঢাকনাটা তুলে তুলে মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর পরই ঢাকনাটা তুলে মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর বলক এসে যাতে পানিটা উপচে পড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। ঢাকনাটা আপনি বারবার একটু খুলে খুলে দেবেন আর নেড়ে চেড়ে দেবেন। আর এই পর্যায়ে মিষ্টিটা কিন্তু হালকা কিছুটা ফুলে গিয়েছে। নাড়ার সময় খুবই সাবধানে নাড়তে হবে, কারণ এই পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু খুবই সফট থাকে। আপনি যদি একটু জোরে নাড়া দেন তাহলে কিন্তু মিষ্টিগুলো গলে যাবে। আপনারা একটু লক্ষ্য করুন, আমার মিষ্টিগুলো কিন্তু বেশ কিছুটা ফুলে গিয়েছে আর মিষ্টিগুলো কিন্তু খুব নরম। আমার 6-7 মিনিট প্রায় হয়ে গিয়েছে, আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে ঢেকে 1 থেকে 2 ঘন্টার মতো রেস্টে রাখলেই মিষ্টিটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। রসটা খুব ভালোভাবে মিষ্টিটা সোক করে নিতে পারবে। আমি মিষ্টিটা ঢাকনা লাগিয়ে পুরোপুরি ঠান্ডা করে তারপর সার্ভ করে নিচ্ছি। এই যে আমি মিষ্টিগুলোকে একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। আর আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা সফট হয়েছে। আমি আপনাদের একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। ছানার রসগোল্লা যেমন হয় এই মিষ্টিটাও কিন্তু একেবারেই সেমন স্পঞ্জ এবং খুবই নরম রসালো। ভিতরে রসটা কীভাবে ঢুকেছে দেখতেই পাচ্ছেন আশা করছি। আর খেতে কিন্তু অসাধারণ। আপনি যদি কাউকে এই সুজির রসগোল্লাটা বানিয়ে খাওয়ান, সে কিন্তু না বলা পর্যন্ত বুঝতে পারবে না যে এই রসগোল্লাটা সুজি দিয়ে তৈরি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। এই সুজির নতুন রসগোল্লার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা বাসায় ট্রাই করবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করবেন, তাদেরকে এই রসগোল্লাটা বানাতে উদ্বুদ্ধ করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।